ফালতু একটা কথাও বলবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। শুনুন, আপনার বউকে কেনার মতো টাকা তো আমার কাছে নেই, কিন্তু আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন। ওকে, ডিল ডান। যাও। আচ্ছা, আপনার ওয়াইফের কি সমস্যা ছিল? কোনো সমস্যা নেই, খুব ভালো মেয়ে আর খুব ভালো গৃহিণী, রান্না বান্না বাড়ির সব কাজ খুব ভালো মতোই করতে পারে। তাহলে প্রবলেম কিসের? দেখুন না, পা থেকে মাথা পর্যন্ত কখনো সালোয়ার কামিজ, কখনো বা শাড়ি দিয়ে পেছানো থাকে। আপনিই বলুন, আজকালকার যুগে কি এইরকম ভাবে বন্ধুদের মাঝে নিয়ে যাওয়া যায়? আমার অনেক এম্বারসিং ফিল হয়, তাই আপনার ওয়াইফের সাথে এক্সচেঞ্জ করে নিলাম। আমার প্রথম থেকেই এমন মেয়ে পছন্দ ওয়াইফ হিসেবে। আর আমার ওয়াইফকে দেখুন, পা থেকে মাথা অবধি মডার্ন। আপনাকে আর কোথাও লজ্জিত হতে হবে না, সবাই ইমপ্রেস হয়ে যাবে আর সবাই জ্বলবেও। আর তাছাড়া আপনার যেসব বন্ধুরা আপনাকে নিয়ে এতদিন মজা করতো, তারাও জ্বলবে। তোমরা দুজন এসব কি করছো? আমরা কোনো অবজেক্ট নয় যে তোমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিবে। একদম চুপ করো। তুমি কি আমাকে শেখাবে কোনটা উচিত আর কোনটা করা উচিত নয়? আজকে থেকে আমি তোমার হাজবেন্ড, তাই আমি তোমাকে যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। আমি তোমাকে সবটা বাড়িতে গিয়ে বোঝাবো। এখন চুপচাপ আমার সঙ্গে বাসায় চলো। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। চলো। সামিয়া, আমি চলে এসেছি। হাই। এসব কি সামিয়া? মানিব্যাগ পুরো ফাঁকা। আমাদের বাসায় কি চুরি হয়েছে নাকি? কই না তো। আরে, আমার ব্যাংকের কার্ডগুলো সব গায়েব। আমার ফোনে একের পর এক মেসেজ আসছে, টাকা ট্রান্সফার হচ্ছে। আর ঘর বাড়ির কি অবস্থা করে রেখেছো? আচ্ছা শোনো, কাজের মেয়েকে বলে সবকিছু পরিষ্কার করে ফেলো। আর তুমি ব্যাংকের কথা বলছো তাই না? ওইগুলো তো আমি খরচ করে ফেলেছি। এই দেখো, আমি নতুন ড্রেসটা কিনেছি আর ব্যাগটাও কিনেছি, অনেক সুন্দর তাই না? তুমি আমাকে না জানিয়ে আমার এতগুলো টাকা খরচ করে ফেললে? তাছাড়া আবার কি, এত সুন্দর একটা মডার্ন বউ পেতে হলে এমন ইনভেস্টমেন্ট করতেই তো হবে। রাতের খাবার কি রান্না করেছো? আমি তো রান্না করতে পারি না। এক কাজ করো, বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে খাবার আনিয়ে নাও। আর না হলে এক কাজ করো, চলো আমরা দুইজন রেস্টুরেন্টে খেতে যাই, তাহলে আমার এই নতুন ড্রেসটা পরা হয়ে যাবে। শোনো সামিয়া, তোমার না এখন রান্না করাটা শিখে নেওয়া উচিত। না, আমার এসবের প্রয়োজন নেই। আচ্ছা, তুমি কি এমনই? নিজের কথা বাদে ফ্যামিলির কথা ভাবতে পারো না? হ্যাঁ, আমি তো এমনই। তো আমার কি দোষ? তুমি তো আমার মতো ওয়াইফ চেয়েছিলে। একটা কথা বলি, তুমি কি জানো ইতিনা তোমার থেকে 1000 গুণ ভালো ছিল। হ্যাঁ, তো তুমি ওই মেয়েকে বেছে দিলে কেন? তুমি তো আমার মতো ওয়াইফকে চেয়েছিলে, তাহলে এখন তোমার এইসব প্রবলেম হচ্ছে কেন? এই নাও, সবজি রান্না করেছি আজকে। তুমি কি আমাকে আজকে আমার অফিসে অপমানিত করতে চাও? তুমি ওই দিন এই জঘন্য 3 পিসটা পরে অফিসে পাঠাতে গিয়েছিলে। তুমি কি জানো ওই দিন আমার কতটা অপমানিত বোধ হচ্ছিল? কেন, এই 3 পিসটা কি খারাপ লাগে? ভালোই তো আছে। কি খারাপ আছে এটাতে? আরে এটা তো শুধু খারাপ আর খারাপই। আর তোমাকে না ফ্রিতেও কেউ কিনবে না। ও আচ্ছা, তাই? তাহলে যদি এমনটাই হয় তাহলে ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে। শোনো, তোমার হাজবেন্ড আমার ওয়াইফকে কোথায় নিয়ে গিয়েছে? হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। এই, তোর সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে টাচ করার? কলার স্যার, তুই কি ভুলে যাচ্ছিস আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? তোর বউ এখন আমার। না, ভুলিনি। আর এই জন্যই এই ডিলটা এখন ভাঙতে এসেছি। আমার ওয়াইফই থাকবে। পাগল হয়ে গেছিস নাকি? এটা আমার ওয়াইফ আমারই থাকবে। আর তোর ওয়াইফ আমার সাথে অনেক খুশি আছে, না হলে জিজ্ঞাসা করে দেখ। ইতি প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার গুরুত্বটা বুঝতে পারিনি। তুমি আমাকে কত ভালোবাসতে, কত খেয়াল রাখতে, আবার আমাদের সংসারটাকেও আগলে রাখতে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। যখন তুমি আমার কাছে ছিলে আমি তোমার গুরুত্বটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি সব বুঝতে পেরেছি যে তুমি আমার লাইফের কত বড় ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন আমার রিয়েলাইজ হয়েছে যে তুমি দুনিয়ার সবচেয়ে বেস্ট ওয়াইফ। তুমি এখনো বুঝতে পারোনি। আর এটা আমার বন্ধু, আমি এদের থেকে সাহায্য নিয়েছিলাম, কারণ দিন দিন তোমার ইগো আরো বেশি বাড়ছিল। তুমি সব সময় আমার সাথে চাকরের মতো ব্যবহার করতে, এই জন্য আমি এই প্ল্যানটা করেছিলাম। এখন থেকে আমি আর তোমার সাথে খারাপ আচরণ করব না। আমি আমার ভুলটা রিয়েলাইজ করতে পেরেছি। আমি এখন থেকে তোমার যোগ্য সম্মানটাই তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি আমার জবটাও কন্টিনিউ করব, নিজেকে আরেকবার স্বাধীনভাবে পরিচিত দিব। আমি তোমাকে এখন থেকে আর কিচ্ছু বলবো না। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে।
তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই যাবে, কিন্তু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই তোমাকে অন্যায়ভাবে কোনো কিছু বলবো না। আমাকে প্রমাণ করার একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি।